জ্বালানির যে আলোচনাটা হলো, আমি মনে করি যে এখনই সরকারের স্পষ্ট করা উচিত, যেমন ফিলিপিন্স ইমার্জেন্সি ডিক্লেয়ার করে আছে, শ্রীলঙ্কা ব্যবস্থা নিচ্ছে, এটা লুকিয়ে কোনো লাভ নেই। আপনাকে বলতে হবে যে প্রয়োজন হলে ভোট থেকে উঠে যেতে পারে, আপনাকে সাহস নিয়ে বলতে হবে যে প্রয়োজন হলে আমার দাম বাড়াতে হতে পারে, আপনাকে সাহস নিয়ে বলতে হবে যে প্রয়োজন অফিসের সময় কমে আসতে পারে, বাড়ি থেকে কাজ করতে হতে পারে, শিক্ষা ক্ষতিগ্রস্ত হবে কিন্তু বিকল্প পথে যেতে হবে, কিংবা প্রয়োজনে ডে লাইট সেভ করতে হবে, ভাই কিছু একটা করতে হবে, গণপরিবহনের অবস্থা খারাপ কিন্তু বাধ্য হয়ে যেতে হবে, বা যেখানে হেঁটে যাওয়ার আপনাকে একটা কন্টিনজেন্সি প্ল্যান আপনাকে নিতে হবে, কারণ এই সম্ভব আসতে যাচ্ছে। একদিকে যেমন সংস্কারকে জাগরুক রাখতে হবে, আপনাকে ব্যাখ্যা দিতে হবে, আপনাকে বলা যাবে না যে এই 8টা জিনিস অগ্রহণযোগ্য, একই রকম ভাবে আপনাকে এই জিনিসটাও বলতে হবে। এবং একই সঙ্গে একটা কথা বলে শেষ করি, যে নেপালে একটা বড় অভ্যুত্থানের পরে যারা করেছিলেন জেনজিতে তাদেরটা সফল হয়েছে, তার কারণ তারা মানুষের কাছে নিয়ে যেতে পেরেছিলেন। আমরা প্রত্যাশা করেছিলাম যে আমাদের তরুণরা একই রকম সাফল্য দেখাবে, কিন্তু এই মানুষের কাছে না গিয়ে এবং আপনি বিশেষায়িত জ্ঞানের বহিঃপ্রকাশ না ঘটিয়ে শুধু হুমকি দিয়ে এই 2026 এবং তার পরবর্তী সময়ে রাজনীতি, অর্থনীতি, উন্নয়নকে পরিচালনা করা।